বাংলার ইতিহাসে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু ইট পাথরের গাঁথনিই নয়, বরং সেই সব দেয়ালের ফাঁক দিয়ে নিঃশব্দে বেজে ওঠে হাজার বছরের স্মৃতি। তেমনই এক নিঃশব্দ বিস্ময় জাগানো শহর পানাম নগরী। ঢাকার খুব কাছেই সোনারগাঁয়ে অবস্থিত এই পানাম সিটি গড়ে উঠেছিল ১৩০০ ও ১৪০০ শতাব্দীতে। এটা ছিল এক সময়ের বাংলার রাজনৈতিক ও বাণিজ্যিক রাজধানী। এই শহর ছিল ধনী হিন্দু জমিদার আর ব্যবসায়ীদের আবাসস্থল, যারা ইউরোপ, আরব, চীন পর্যন্ত মসলিন, সুতিবস্ত্র আর হস্তশিল্প রপ্তানি করতেন। তাদের নির্মিত একের পর এক বাড়ি, যেগুলোর ফ্যাকাশে দেওয়ালে এখনও লেগে আছে ব্রিটিশ কলোনিয়াল স্থাপত্যের ছাপ, সেই সব জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে সময়কে সাক্ষী রেখে। পানামার প্রতিটি গলি যেন এক একটি জীবন্ত জাদুঘর। সেই শহর এখনও নিঃসঙ্গ, জনমানব শূন্য, কিন্তু তার অতীত, তার গর্ব এখনও বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শহর কেন আজও এত গুরুত্বপূর্ণ? কারণ এই পানামা সিটি আমাদের বাংলার শিল্প, সাহিত্য আর সংস্কৃতির এক বিরল দলিল। এখানে আপনি দেখতে পাবেন কিভাবে মুসলিম, হিন্দু ও ইউরোপিয়ান শিল্পের এক অপূর্ব সংমিশ্রণে তৈরি হয়েছে একদা সমৃদ্ধ নগর। এখানে শুধু বিল্ডিং নয়, আছে ইতিহাসের জেগে থাকা গল্প, উপনিবেশিক শাসনের ছাপ, বাংলার বাণিজ্য যুগের প্রতিচ্ছবি এবং জমিদার শ্রেণীর উত্থান পতনের চিহ্ন। এই ইতিহাসকেই নতুন করে ছুঁয়ে দেখতে চাইলে চলুন ঘুরে আসি পানাম নগরীর অলিগলি বেয়ে। সময়কে পেছনে দিয়ে আমরা হাঁটি এক হারিয়ে যাওয়া শাসন যুগের পথে। আর এই দুই ধারে দাঁড়িয়ে থাকা শতবর্ষ পুরনো বাড়িগুলো যেন আপনাকে চুপচাপ দেখতে থাকবে। চুনসুরকির মোটা দেয়াল, ইউরোপীয় ঢঙের জানালা আর বাংলার মাটির গন্ধ মেশানো বারান্দাগুলো যেন আজও ফিসফিস করে বলে, আমরা এখনও হারিয়ে যাইনি। এক একটা বাড়ি এক একটা কাহিনী। কোনোটা ছিল জমিদারের শীতকালীন নিবাস, আবার কোনো বাড়িতে বসতো গানের আসর। মেঘ ভাঙা সন্ধ্যায় মেয়েরা তুলতো গান। হয়তো কোনো জানালায় বসে থাকতেন মসলিন ব্যবসায়ীর কন্যা, তাকিয়ে থাকতেন শীতলক্ষার দিকে। হয়তো কারো জন্য ঘুরতে ঘুরতে হঠাৎ দেখবেন একটি পুকুর, যার ঘাটে এক সময় কেশ ভেজাতেন জমিদার পরিবারের মহিলারা। পুরো এলাকা জুড়েই এক ধরনের গা ছমছমে নীরবতা। না, ভয় নয়, বরং এক নিঃশব্দ সম্মান, যেন পুরো শহরটা আপনাকে ইতিহাসে হারিয়ে যেতে বলে। আর একটু পথ ধরে এগোলেই আপনার চোখের সামনে ধরা দেবে ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দির, যার গায়ে এখনও দেখা যায় পুরনো কারুকাজের রেখা। আর এখানকার বাতাসে যেন ওরে প্রাচীন বাংলার ঘ্রাণ, একটা সময়ের গল্প যেটা হারিয়েছে ঠিকই, কিন্তু মুছে যায়নি। এই পথ, এই গলি, এই পরিত্যক্ত বাড়িগুলো, তারা এখনও দাঁড়িয়ে আছে। আপনি যদি পানামা নগরী ঘুরে দেখতে চান, তাহলে জেনে নিন কিছু দরকারি তথ্য। এর অবস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। ঢাকা উত্তরা থেকে গাড়িতে ৩ থেকে ৪ ঘন্টার পথ। রবিবার সাপ্তাহিক বন্ধ ও সোমবার অর্ধদিবস বন্ধ। দেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য ২০ টাকা, বিদেশিদের জন্য ৩০০ টাকা। আর আপনি যদি ভেতরে ভিডিও বা ব্লগ করতে চান, তাহলে ক্যামেরা চার্জ আলাদা করে দিতে হবে। আজকের এই পানাম নগরী নিঃসন্দেহে প্রাচীন শহরের নিদর্শন, কিন্তু সেটার ভেতরে যে গল্পগুলো ঘুমিয়ে আছে সেগুলো আমাদের সবারই জানা থাকা উচিত। তাই আপনিও একদিন এই শহরে হাঁটুন। আর যদি আপনি কখনো পানাম সিটিতে গিয়ে থাকেন, তাহলে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না।